কবর অত্যন্ত কঠিন জায়গা। সেই কবরে আমার নবীকে দেখানো হবে, আমার নবী পাকের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? যদি রাসূলুল্লাহর মুহাব্বতের উম্মত হয়ে থাকো, এই সময় আমার নবীকে দেখে চিনবে আর বলবে হাযা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরের ভয় আমাদের অন্তরে আছে? বর্তমান সমাজের কিছু কুলাঙ্গারের বাচ্চারা কবরের ধার থেকে ডিজে গান বাজিয়ে বাজিয়ে যায়। এর মা কবরে আছে, এর বাপ কবরে আছে, এর দাদা কবরে আছে, এর দাদি কবরে আছে। এরা বলে আমরা কেন শুনবো, শুধু তোরা কবরের ভিতর থেকে শুনে আর ডান্স কর। কি গো, কোন মুসলমানের বাচ্চা কবরের ধার থেকে গান বাজিয়ে বাজিয়ে যেতে পারে? এদের চেক করা দরকার আছে, এরা বেঈমানের হয়ে গিয়েছে মনে হয়। কবর দেখে ভয় হলো না? কবরে যাবে না যাবে? বাপ চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, আত্মীয় স্বজন চলে গেল, দুদিন পরে আমার আপনার যেতে হবে না হবে না? যেহেতু যেতে হবে, এত দাদাগিরি মাস্তানি চিটিংবাজি দু নম্বরই করে কি লাভ আছে ভাই? আমার নবী দুনিয়াতে থাকলো না, আমরা থাকবো। আমরা অবশ্যই অবশ্যই একদিন আল্লাহ ডাকবেন, সেই দিনে আমাদের সকলকে চলে যেতে হবে, রেহাই হওয়া যাবে না। আল্লাহর হুকুম হবে, আমরা চলে যাব, আল্লাহ পাকের ডাকে ইন্তেকাল হয়ে যাবে। ও জানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমি আপনি যেদিন মারা যাব, মরে যাব, আমার আপনার ইন্তেকালের খবর আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে যাবে, প্রতিবেশীদের কাছে পৌঁছে যাবে, মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে খবর যাবে। মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে এলান করবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, অমুকের জানাজার নামাজ অমুক সময় হবে। মসজিদে এলান করে না? করে না? আমাদের ওদিকে কিছু কিছু মসজিদে এলান করে, শুনেছি। আপনাদের দিকে করে না? করে না? ইন্তেকাল হলে মসজিদে এলান হয়ে যাবে। আমার আপনার ইন্তেকালের খবর আত্মীয় স্বজনেরা যখন শুনবে, প্রতিবেশীরা যখন শুনবে, তারা সকলে কাঁদতে কাঁদতে, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কাঁদতে কাঁদতে আমাদের বাড়িতে আসবে। আমার মরা মুখটা এসে দেখবে, তাদের মায়ার কান্না অজর নয়নে কাঁদতে থাকবে। কিছু মানুষ বলবে তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে দাও, তাড়াতাড়ি করে গোসলটা দেওয়া হবে। তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে আমার আপনার লাশটাকে খাটিয়া করে লাশটাকে নিয়ে জানাজার ময়দানে নিয়ে যাবে। জানাজার ময়দানে নিয়ে গিয়ে আত্মীয় স্বজনের ভিতরে কোনো হাফেজ মাওলানা যদি থাকে, না হলে মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আমাদের জানাজার নামাজটা আদায় করবে। জানাজার নামাজ আদায় করে আমার আপনার লাশটাকে নিয়ে খাটিয়া করে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরস্থানের দিকে নিয়ে গিয়ে কবরে নামিয়ে দেবে। কবরে নামিয়ে দিয়ে সকলে তিন মোটা মাটি দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা বলে সকলে তিন মোটা মাটি দিয়ে যখন কক্ষের দিকে ফিরে আসবে, 40 কদম যখন ফিরে আসবে, আমার আপনার কবরে মুনকার নাকির সওয়ালের জবাবে এর ফেরেশতা এসে হাজির হবে। আত্মীয় স্বজনেরা মাটি মঞ্জুর করার পরে, মাটি দেওয়ার পরে 40 কদম যখন চলে আসবে, আল্লাহ পাকের 2 জন ফেরেশতা কবরের ভিতরে আসবে।
মুনকার নাকির ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা বলুন মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহর যদি মাহবুব বান্দা হয়ে থাকেন, আল্লাহ পাকের যদি পেয়ারা বান্দা হয়ে থাকেন, তখন বলবেন রব্বি আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, মান নবিউকা, তোমার নবী কে? আমার নবী পাকের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রতিটি কবরের ভিতরে আমার নবীকে দেখানো হয়, আমার নবীকে দেখিয়ে বলবে ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? যদি রাসূলুল্লাহর খাঁটি উম্মত হয়ে থাকি, মুহাব্বতের উম্মত হয়ে থাকি, এই সময় বলবো হাজা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ পাকের নাফরমান বান্দা হয়ে থাকো, সেই সময় বলবে লা আদরি, আমি জানি না, আমি জানি না। আমার নবীকে দেখিয়ে বলবে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধ্যান ধারণা কি? ওই সময় রাসূলুল্লাহ যদি নাফরমান উম্মত হয়ে থাকে, বলবে আমি জানি না। আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে বলবে, ও আমার ফারিস্তারা, আমার বান্দার কবরে আযাব দিতে থাকো। বান্দার কবরে আযাব হতে থাকবে, এত কঠিন আযাব, এত কঠিন আযাব। পশু পাখিরা দেখতে পায়, গরু ছাগলরা শুনতে পায়। তাই তো কবরস্থানের পাশে কোনো গরু ছাগল বেঁধে দিলে কিছু সময় গরু ছাগল দড়ি কাছে ছিটতে থাকে পালাওয়ার জন্য। তারা বুঝতে পারে কবরের আযাব কত কঠিন। কবরের আযাব যদি পৃথিবীর কোন মানুষ একটিবার দেখতো, তার জীবনে আর হাসি থাকতো না, হাসি থাকতো না। কি করে তুমি কবরের কাছ থেকে ডিজে গান বাজিয়ে বাজিয়ে আসো, নিজেকে মুসলমান বলে দাবি করো? কবরকে দেখে তোমার ভয় হলো না? কবরের কথা চিন্তা করে নবী পাকের হাজারো সাহাবীরা এত কান্না কানতেন, এত কান্না কানতেন, বিছানা সজ্জা হয়ে যেতেন। নবীর সাহাবীরা যদি এত কাঁদতে পারেন, আমাদের কতটা কান্না দরকার? আমরা কাঁদি না, উপরন্তু কবরের ধার থেকে গান বাজিয়ে বাজিয়ে যায় মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার। ও জানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরে উম্মত উম্মতিরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, কবর হলো আখিরাতের প্রথম প্ল্যাটফর্ম, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে মিজানে পুলসিরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসিরাতে ছাড় পেয়ে যাবে। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, সব জায়গাতে ছাড় পেয়ে যাবে। কবরে যে ব্যক্তি ধরা পড়বে, সে সব জায়গাতে ধরা পড়বে। ওই জন্য নবী পাকের অধিকাংশ সাহাবীরা কবরের কাছে গিয়ে 1 সপ্তাহ 10 দিনও কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে থাকতেন। আমার নবী পাকের একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকরের ব্যাপারে আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলে, ও আমার সাহাবীরা, আমার যত উম্মত উম্মতি সকলের সারা জীবনের আমল দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমল দাড়ি পাল্লার অপর পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরস্থান দেখতে পেতেন, ওই কবরস্থানের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার এত কান্না কানতে, এত রোনাজারি করতে, কানতে 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 হুজুর আমার বেহুশ হয়ে আল্লাহ পাকের জমিনের উপরে পড়ে যেতেন। কিছু সময় পরে যখন হুঁশ ফিরত, হুঁশ ফেরার পরে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতেন, আল্লাহ
লাইসা হালি ইয়া ইলাহি খাইরুল আমালি। আল্লাহ, আমি আবু বকরের কোনো আমল নেই, আপনি যদি আমাকে মাফ না করেন আমি আপনার দরবারে ধরা পড়ে যাব। নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক অঝর নয়নে কাঁদতেন। নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর ফারুক অঝর নয়নে কাঁদতেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কাঁদতেন। যদি নবী পাকের এই সমস্ত সাহাবীরা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন তারা যদি এতটা কাঁদতে পারেন, আমাদের কতটা কান্না দরকার। কবরে যে পাস করবে সব জায়গায় পাস করবে, তবে তুমি তো কিয়ামতের ময়দানে গিয়ে দাঁড়াবে আল্লাহর রাসূলের সামনে, আল্লাহ পাকের দরবারে। কিয়ামতের ভয় একটু মনে আসলো না? কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন। ও জানেরা, যুবকেরা, ও আমার বাপ দাদারা, ও আমার বন্ধুগণ, ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, কাল কিয়ামতের ময়দান এত কঠিন দিন, এত কঠিন দিন, আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে আল্লাহ পাকের যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা হাত নিচে নামিয়ে আনবে। এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন, কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সকলে নাফসি নাফসি করবে, শুধু সাধারণ মানুষেরা নাফসি নাফসি করবে না। আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম গণেরা আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবে। কিয়ামতের ময়দানে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে নাফসি নাফসি করবে। ওয়ায়াকুলুনা আদমা শাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া রাব্বি নাফসি নাফসি। ওয়ায়াকুলুনা ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া রাব্বি নাফসি নাফসি। ওয়ায়াকুলুনা মূসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া রাব্বি নাফসি নাফসি। ওয়ায়াকুলুনা ইসমাঈল যাবিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া রাব্বি নাফসি নাফসি। ওয়ায়াকুলুনা ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া রাব্বি নাফসি নাফসি। সমস্ত নবী আলাইহিস সালাম গণেরা কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে, কিন্তু না না, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর সেদিনে আমাদের জন্য নাফসি নাফসি করবে। ওয়ায়াকুলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হুজুর আমার সেদিনে নিজের জন্য কাঁদবেন না, আমাদের জন্য আল্লাহ পাকে দরবারে কাঁদবেন।